নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/1/2024 পশ্চিমবঙ্গের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অভিনব প্রতিবাদ তারা করছে, তাদের অবস্থান বিক্ষোভ চলছে। এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে আসুন বিস্তারিত কী রয়েছে। মুখে কালি, পিঠে বেল্টের আঘাত সয়ে ধর্নায় 500 দিন চাকরি প্রার্থীদের। তাদের কারো বুকে আটকানো কাগজে লেখা উদাসীনতার 500 দিন, কেউ আবার আঙুলে কেটে সেই রক্ত দিয়ে কাগজে লিখেছেন বঞ্চনার 500 দিন। মাটিতে বসে থাকা তাদের সকলের মুখ কালিমা লিপ্ত এবং হাতে চামড়ার বেল্ট। রবিবার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে ধর্না অবস্থানে 500তম দিনে নিজেদের পিঠে নিজেরাই সপাটে বেল্ট মারলেন 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চের চাকরি প্রার্থীরা। মুখে কালি মেখে বেল্টের আঘাত সয়ে তারা বলে উঠলেন, আর কতদিন এইভাবে নিয়োগের দাবিতে রাস্তায় কাটাবে। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এই দিন চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চের হাজির ছিলেন তাদের বাবা মারাও। বিভিন্ন গ্রাম থেকে আসা সেই সব অভিভাবকরাও এই দিন তুলে ধরলেন সন্তানদের বঞ্চনার কথা। তারা প্রশ্ন তোলেন, একদিকে বাংলায় রূপশ্রী মেধাশ্রী হচ্ছে, অন্যদিকে বাংলার বুকে যোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে মুখে কালি মেখে বসে রয়েছেন। এই হচ্ছে দুর্নীতির কালি যেটা চাকরি প্রার্থীদের মুখে মাখতে হলো, এটি তাদের পরিণতি কী হচ্ছে। এক চাকরি প্রার্থী বলেন যে এতদিন ধরে বঞ্চনার উপেক্ষায় চাবুক আমাদের পিঠে এসে পড়ছে, এবং আর এক চাকরি প্রার্থী বলেন যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই বার্তা ভুল প্রমাণিত হয়েছে। টেট পাস করেও বেল্টের আঘাত খেতে হচ্ছে, হকের চাকরি চাইতে গেলে পুলিশের লাঠি খেতে হচ্ছে। এই প্রতিবাদে আমরা নিজেদের পিঠেই বেল্ট দিয়ে মেরেছি এবং তাদের দুজন অসুস্থও হয়ে পড়েছে। আরও একজন জানান যে 2014 সালের বিজ্ঞপ্তি বেরোয়, 16 সালে পরীক্ষা দেন তারা, 17 সালে নিয়োগ হয় 42,949 জনের, কিন্তু সেই নিয়োগে প্রচুর অসঙ্গতি ছিল। SMS-এর মাধ্যমে নিয়োগ হয় অনেকের এবং মেধা তালিকাও প্রকাশিত হয়নি। শেষে আদালতের নির্দেশে মেধা তালিকা প্রকাশ করেই আবার তা তুলে নেওয়া হয়। 2020 সালের 11 নভেম্বর মুখ্যমন্ত্রী 20,000 শূন্যপদ রয়েছে বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন যে 16,500 জন প্রশিক্ষিতদের প্রথমে প্রাথমিকে নিয়োগ হবে, তারপর ধীরে ধাপে ধাপে 3,500 জনের নিয়োগ হবে, এবং 16,500 জনের নিয়োগই এখনও সম্পূর্ণ হয়নি এবং যেটুকু হয়েছে সেটুকু দুর্নীতি হয়েছে বলে তাদের দাবি। এবং এদিন চাকরি বাড়িতে ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন জন। তো তাদের একটাই দাবি, তাদের যেন দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।